গত কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে রদবদলের খবর শোনা যাচ্ছে বেশ জোরে সোরেই। দায়িত্ব নেবার পর থেকেই নানা কারণে সমালোচিত হয়ে আসছেন ফারুক আহমেদ। প্রতিবার সমালোচনার ব্যাখ্যা দিলেও তা ছিল কেবলই দায়সারা। ফলে এবার সরকার তাকে নিয়ে ভাবতে শুরু করেছে। সেই সূত্রে বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করেন ফারুক আহমেদ। সেখানে আলোচনায় বিসিবির শীর্ষ পদে রদবদলের সিদ্ধান্ত ফারুককে জানান ক্রীড়া উপদেষ্টা। সরকার তাকে সরাসরি পদ থেকে সরিয়ে দিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ দল। সেই কথা মাথায় রেখে দ্রুতই সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের গুঞ্জন থাকলেও ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। ফারুক আহমেদ পদত্যাগ করলে তার জায়গায় নতুন সভাপতি হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট পাড়ায় উঠেছে এমন গুঞ্জন। এদিকে বুলবুল জানান তিনি এখনো বিসিবি সভাপতির পদে দায়িত্ব পাওয়ার কোনো প্রস্তাবই পাননি, তবে প্রস্তাব পেলে দায়িত্ব পেতে তিনি রাজি আছেন। গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপর সভাপতির পদে বসেন ফারুক আহমেদ। বেশ কিছুদিন আগে ব্যাংকে অর্থ রাখা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিসিবি বস। এবার তার বোর্ডে থাকা নিয়ে শুরু হলো সংশয়। ফারুকের পদত্যাগ, আমিনুলের নিয়োগ সবকিছুতেই হয়তো সময়ের প্রয়োজন। তবে আগামী কিছুদিন মাঠের ক্রিকেটকে পাশ কাটিয়ে বিসিবি সভাপতিকে নিয়ে যে ব্যস্ত থাকবে ক্রিকেট আঙ্গন, তার বলার অপেক্ষায় রাখছে না। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।